নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি পটলের পুর ভরা মিষ্টি, যেটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। প্রথমেই পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তোমরা ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে দেখবে যেন একটুকু খোসা না থাকে। এরপরে পটলের মাঝখানটা ছুরি দিয়ে একটু কেটে নিয়ে পটলের দানা বা বীজগুলো বের করে নিতে হবে। দেখো, আমি দানাগুলো সব বের করে নিয়েছি। দেখতে ঠিক এরকম হবে। দেখো, পটলগুলো আমার সব কাটা কমপ্লিট। এবার ড্রাই ফ্রুটগুলো কেটে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, ড্রাই ফ্রুট আর ছানা। তোমরা ছানার বদলে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারো। আমি খোয়া ক্ষীর পাইনি, তাই ছানা ব্যবহার করলাম। আর একদিকে কড়াই বসিয়ে জল আর গ্রিন ফুড কালার গরম হতে বসালাম। এই রেসিপিতে 8টি পটল ব্যবহার করেছি, তাই এই পরিমাণে গ্রিন কালার ইউজ করেছি। তোমরা তোমাদের মতন কম বেশি করে নিও। জল একটু গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো আমি এতে অ্যাড করে দিচ্ছি। দশ মিনিট এই জলে পটলগুলো সেদ্ধ করে নিতে হবে। এইদিকে এইগুলো সেদ্ধ হোক, আরেকদিকে আমি বাকি কাজগুলো একটু এগিয়ে রাখি। এদিকে জল ঝরানো ছানা, এলাচ গুঁড়ো আর চিনি মিশিয়ে রাখছি। 250 গ্রাম ছানা, তার সাথে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। তোমরা তোমাদের মতন মিষ্টি ব্যবহার করে নিও। পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা জলে রেখে দিয়েছি পটলগুলো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে 2 কাপ জল দিয়ে 150 গ্রাম চিনি শিরা বসিয়ে দিয়েছি। তোমরা ভালো করে দেখে নিও পটলের ভেতরে একটুকু জল না থাকে। এদিকে চিনি শিরা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি পটলগুলো অ্যাড করে দিচ্ছি। উল্টে পাল্টে পটলগুলো আমি নেড়ে নিচ্ছি, যাতে ভেতর পর্যন্ত চিনি শিরা ঢুকতে পারে। 10 মিনিট চিনি শিরায় ডোবানোর পর আমি ছেঁকে তুলে নিচ্ছি। এইটা ঠান্ডা করে নিতে হবে, যাতে পুরগুলো ভালোভাবে ভরা যায়। তুলে নেবার পর ঠিক এরকম দেখতে লাগবে। পটলগুলো দেখে নিও তার ভেতরে কোনো রকম চিনি শিরা না থাকে। এবার আমি পটলগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। আমার পুর ভরা কমপ্লিট। আমি এতে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিও। সাজানোর পর এটা 30 মিনিট ফ্রিজে সেট করতে রেখে দিতে হবে। আমার সাজানো কমপ্লিট। সাজানোর পর দেখতে ঠিক এরকম লাগবে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।